ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। তিনি এবং দাসী বসে আছেন। ফেরাউনের স্ত্রী চুলগুলো চিরুনি করে দিচ্ছেন তার দাসী। হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল। এবার সেই দাসী বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই চিরুনিটা উঠালো। চিরুনি উঠার পরে সাথে সাথে আম্মা জানা আসিয়া আলাইহিস সালাম বললেন, কেন তুমি বিসমিল্লাহ বললা? বলছে, দেখো এই আসমান জমিন পাহাড় পর্বত মানুষ যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সবকিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। তো বলছে, আমার স্বামী ফেরাউন যে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, সেই মহিলা বলছে না, ফেরাউনেরও রব আছে। ফেরাউনকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। সাথে সাথে আসিয়া আলাইহিস সালাম কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এই কথা আস্তে আস্তে করে ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন এবার বলছে, তাহলে তো তাকে শাস্তি দেওয়া লাগবে। জেলখানার মধ্যে বন্দী করা হলো, তাকে টর্চার করা হলো, নির্যাতন করা হলো। এক পর্যায়ে তাকে শুলের মধ্যে চড়ানো হলো, দুইটা হাত বাঁধা হলো, দুইটা পা বাঁধা হলো, তাকে উলঙ্গ করা হলো। যখন উলঙ্গ করবে, কাপড়গুলো যখন খুলে ফেলবে, ঠিক এই সময়ের মধ্যে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তো আম্মা জানা আসিয়া বললেন, যখন ওনাকে বিভ্রস্ত করা হলো, কাপড়গুলো যখন খুলে নেওয়া হবে, ইনি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে সম্মান দান করো, আল্লাহ তোমার কাছে আমাকে একটা ঘর দান করো। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল রে, আমার আসিয়াকে ফেরাউন উলঙ্গ করতে চায়, আর আমি ফেরাউনের স্ত্রীকে, আসিয়াকে, নেককার স্ত্রীকে আমি জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। এজন্য তো গান গেয়েছেন, উনি যা দোয়া করেছেন ওটা এখন ইসলামী সঙ্গীত হয়ে গেছে, ঠিক না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে নারীদেরকে ডাক দিয়ে বলবে, নারীরা যখন বলবে যে আমার স্বামীটা আমাকে পর্দার কথা বলে নাই, আমার স্বামীটা আমাকে কাপড় কিনে দেয় নাই, আমার প্রতি অবিচার করেছে, ঠিক এই সময় আল্লাহ তাআলা এবার ওই সমস্ত নারীদের সামনে আম্মা জান আসিয়া আলাইহিস সালামকে উপস্থাপন করবেন। আসিয়া আলাইহিস সালামকে এবার ডাক দিয়ে বলবেন, শোনো ও নারীরা, শোনো শোনো, এই আসিয়ার স্বামী ছিলেন টপ টেরর সন্ত্রাসী, যিনি হলেন ফেরাউন। কোন নির্যাতন বাকি নাই, জনগণের উপর চালায় নাই, কোন নির্যাতন বাকি নাই। মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 40,000 শিশুকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের ঘরে লালিত পালিত করব। তার ঘরেই লালিত পালিত করে বড় করলেন। 400 বছর টানা ক্ষমতার মসনদে বসে আছেন, কম জুলুম চালায় নাই। এত জুলুম নির্যাতনের পরেও যদি আসিয়া যদি জান্নাতের সার্টিফিকেট পেতে পারে, তোমার স্বামী কি ফেরাউনের থেকেও বেশি জালেম ছিল? মায়েরা, স্বামী কি করে করুক, আপনাকে সঠিক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবার শুনেন, মেরাজের রাত চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের মধ্যে নিয়ে যাওয়া হলো, মেরাজের মধ্যে ওনাকে দেখানো হলো অধিকাংশ নারীরাই জাহান্নামী। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, কি কারণে নারীরা আজকে এই জায়গায় জাহান্নামের মধ্যে জ্বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, দুনিয়ায় শুধুমাত্র 2টি কাজ তারা বেশি করে করেছে। 1 নম্বর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, 2 নম্বর কথায় কথায় লানত দিয়েছে। এই 2টি কারণে বেশি নারীরা জাহান্নামে। কোথায়? জাহান্নামে। এই জন্য প্রাণপ্রিয় নারীরা আমার, প্রাণপ্রিয় বোনেরা, মায়েরা আমার, স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর আনুগত্য করা লাগবে। এবং আপনারা যারা স্বামী আছেন, স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই?